हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 8 श्लोक संख्या 33। अपरे वसुदेवस्य देवक्यं जाचितो भाग्यात् अजस्तुमस्य क्षमाय बधाय च सुरदिशां। शब्दरे बोला হচ্ছে অপরে অন্য কেউ বসুদেবস্য বসুদেবের দেবক্যাং দেবকীর যাচিত প্রার্থিত হবে হয়ে অভ্যাগাত জন্মগ্রহণ করেছিলে অজ জন্মরহিত তুমি অশ্য তার ক্ষমায় মঙ্গলের জন্যে বদ্ধায় বদ্ধ করার জন্যে চ এবং সুরদিশাম ভগবদ্দেশী অসুরদের। অনুবাদ। অন্য কেউ কেউ বলেন যে বসুদেব এবং দেবকী তোমার কাছে প্রার্থনা করায় তুমি তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছ। নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্ম রহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য এবং দেবকী দেববিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছ। তাৎপর্য। কথিত হয় যে বসুদেব এবং দেবকী তাদের পূর্বজন্মে ছিলেন সুতপা এবং পুষ্ণি এবং তারা পরমেশ্বর ভগবানকে তাদের পুত্ররূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং তার ফলে ভগবান তাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ঘোষণা করা হয়েছে যে ভগবান জগতের সমস্ত জীবদের মঙ্গল সাধনের জন্য এবং অসুর বা জড়বাদী নাস্তিকদের বিনাশ করার জন্য আবির্ভূত হন। হরি বল। এখানে 33 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বর্ণনা করা হচ্ছে ভগবান ভক্তের মঙ্গলের জন্য জন্মগ্রহণ করেছেন কিংবা ভক্তের প্রার্থনায় ভগবান এই ধরাপৃষ্ঠে এসছেন। তার জন্য বলা হচ্ছে যে অন্য কেউ কেউ বলেন যে বসুদেব এবং দেবকী তোমার কাছে প্রার্থনা করার তুমি তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছ। নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্মরহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য এবং দেববিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছ। ভগবানকে এভাবে ভক্ত কিংবা এরকম এইভাবে বলছেন যে কি দেববিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছ। ভগবান গীতায় স্বয়ং বলেছেন যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনঃ সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান ধর্ম স্থাপন করার জন্য এবং যারা অসুর কিংবা দুরাচার তাদেরকে বিনাশ করার জন্য সম্ভবামি যুগে যুগে আসেন।
পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করার জন্যে, বিনাশায় দুষ্কৃতাম, দুষ্কৃতদের বিনাশ করার জন্যে, এবং ধর্ম স্থাপন করার জন্য আসেন। তার জন্য ভগবান বিশেষ করে ভক্তকে কৃপা করার, ভক্তের মঙ্গলের জন্য এই ধরাপৃষ্ঠে আসেন। তার জন্যে আমরা ভগবানের সেই অহেতুকে লাভ করার জন্য আমাদেরকে ভগবান রাতুল চরণে আত্মসমর্পণ করতে হবে, দাসত্ব স্বীকার করতে হবে। যদি আমরা দাসত্ব স্বীকার করি তাহলে ভগবানের অহেতুক কৃপা আমরা পাব। তার জন্য তার বলা হয়েছে জীবের স্বরূপে নিত্য কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের দুঃখ চলে যাবে। তার জন্য সবাইয়ের মঙ্গলের জন্য আমি প্রার্থনা করছি ভগবান রাতুল চরণে, সবাইয়ের মঙ্গলের জন্য প্রার্থনা করছি, সবার যাতে মঙ্গল হয়। সর্বভন্ত সুখিন, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নামম কলিকল্মষনাশনম, নাথ পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। সব শাস্ত্রে সব জায়গায় একটাই কথা, হরি নাম। এই নাম যদি আমরা সঠিকভাবে জপ করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্যে আমাদেরকে ভগবান রাতুল চরণে আত্মসমর্পণ করতে হবে এবং এই পবিত্র হরিনাম আমাদের জপ করতে হবে। এই হরিনাম জপ করার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে, চেতদর্পণ মার্জন হবে এবং আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। আর যত আমরা নাম জপ করব, নাম জপ করার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে আর ভগবানের দাসত্ব স্বীকার করতে পারবো আমরা। আর তার ফলে হবে কি না, ভগবানের কৃপা লাভ করব, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে আমরা ভগবানের অহেতুক কৃপা লাভ করব। তার জন্যে সবাই আপনারা আনন্দে থাকুন, সবাইয়ের জন্য আমার প্রার্থনা রইল। হরে কৃষ্ণ।